জুলাই আন্দোলনের একক কৃতিত্ব বিএনপি দাবি করে না, বরং এটিকে 18 কোটি মানুষের আন্দোলনে কৃতিত্ব হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি সাংবাদিকতার পেশাগত মান অক্ষুণ্ণ রাখতে গণতন্ত্রের সাথে সুস্থ সাংবাদিকতা করার আহ্বান জানান। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজন করা হয় সাংবাদিক ছাত্র জনতার সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি তার বক্তব্যে 2024-এর 5ই আগস্ট জেলখানায় কিভাবে কাটিয়েছিলেন সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একটা ধাক্কা চলতেছে, ওরা গেট টেট ভেঙে ফেলতেছে, বেরিয়ে যাচ্ছে। তখন জেল সুপার আমাকে বলছে, স্যার আপনার উপস্থিতিতে যদি জেল ব্রেক হয় এটা কিন্তু ইতিহাসে একটা খারাপ নজির সৃষ্টি হবে, একটু দয়া করে যদি এটা বন্ধ করতে পারে। আমি মাইক নিয়ে প্রত্যেক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছি, তাদেরকে বলছি শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে যাব, আর আমি তোমাদের ছাড়া আমি জেল থেকে বের হব। এইটা বলার পরে ওরা সবাই শান্ত হয়ে গেল। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আমির খসরু মাহমুদ বলেন, বিগত সময়ে সাংবাদিকদের পেশাদারিত্বের মান অক্ষুণ্ণ ছিল না, তাই সবাইকে কোনো দলের নয় দেশের জনগণের জন্য সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। এছাড়া জুলাই আন্দোলন কারো একার নয়, 18 কোটি মানুষের কৃতিত্ব বলে মন্তব্য করেন তিনি। বিএনপি কোনো সময় এই কৃতিত্ব দাবি করে নাই, আপনারা জানেন। শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবস্থান হচ্ছে এই আন্দোলন বাংলাদেশের 18-20 কোটি মানুষের আন্দোলন। কারণ এই কৃতিত্ব বিএনপি নেওয়ার দরকার নাই। আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করি নাই, আমরা দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদের পতন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। তোষামতির কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, আপনারা সবাই জানেন। চট্টগ্রামে অনেকে তোষামতি করেছে, আমরা কিন্তু যারা আমির খসরু মাহমুদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। নতুন বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রাখতে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনার আহ্বান জানান বক্তারা। আমরা কিন্তু যারা আমির প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।